যাই বলে আই রে তারি দিকে যাই রে, বোঝা শোনা নাই রে, বাবার দরবারে যাইয়া গরু ছাগল দেই রে। আছে না নাই? আছে না নাই? কত ভণ্ড বাবা যে বাংলার জমিনে আছে তার কোনো শেষ নাই। কথা বলে ঠিক কিনা? যেই রকম ভণ্ডামি সেই রকম জিকির। আছে না নাই? বলে যে আমার দয়াল বাহাবার দরবারেতে কেউ ফেরে না খালি হাতে। আছে না নাই? দুই কান্দে দুই ফেরেশতা আছে না নাই? দুই ফেরেশতা খালি কলম কামড়াচ্ছে, কিছু লিখতে পারতেছে না। আল্লাহ বলতেছে কে ফেরেশতারা তোমরা কামড়াও কেন? ফেরেশতারা বলতেছে আল্লাহ আমরা তো বুঝতে পারতেছি না জিকিরের নামে কয় কি, আমরা না বুঝলে লিখবো কি? আল্লাহ বলছে ফেরেশতারা রে তোমরা তো দূরের কথা, আমি মাঝে মধ্যে আমিও বুঝতে পারি না এরা জিকিরের নামে কি বলে। কথা বলেন ঠিক কিনা? এইরকম জিকির সমাজ আছে না নাই? আর তাদের যে সুর আল্লাহ তাআলা দিয়েছে রে ভাই, মনে হয় তাদের কণ্ঠের মধ্যে আল্লাহ তাআলা মধু ঢুকাই দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? আমি কি এক লাইন বলবো নাকি? তুমি ডাক দিলে তাহিরের দিকে চায় ও দয়াল রে, ধীরে 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 আইও। আছে না নাই? এই কথা বলেন আছে না নাই? কি সুন্দর বলে দেখেন, লাল বলো নীল বলো কত রঙের শাড়ি, শেষ বিদায়ে পরাইয়া দিব সাদা মার্কিন শাড়ি। ওই কবরে নূরের নবী আইবো। সাইড থেকে আমার একজন বলে বলো না, ওই কবরে নূরের নবী আইবো। ও মুর্শিদ রে ধীরে 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 আইও। এ আছে না নাই? মন খারাপ করলেন? এই লোকটারা চেনেন নাকি আপনারা? এই লোকটারা চেনেন? কি যে কণ্ঠ আল্লাহ তাআলা দিছে। মদিনার ওই ভিসায় আমায় দে এই ও জালালি মোরে, মদিনার ওই ভিসায় আমায় দে ও মাশাআল্লাহ। হাই 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 হাই। আছে না নাই? এই কথা বলেন আছে না নাই? আপনাকে মন খারাপ করতেছেন? আমি কার লাগি সাজাইলাম কুঞ্জ যত্ন করে, আমি কার লাগি সাজাইলাম কুঞ্জ যত্ন করে। তুমি আইলা না গো মুর্শিদ, আইলা না গো রিজভী বাবা আমারও ঘরে। আমি কার লাগি সাজাইলাম কুঞ্জ যত্ন করে। আছে না নাই? এ কথা বলেন আছে না নাই? আল্লাহ এতই সুদ দিছে ভাই, মনে হয় মধু ঢুকাই দিছে গলার মধ্যে। দেখবেন জিকিরের এত ইশকে উঠে জিকির করতে করতে মাইক পর্যন্ত ফেলে যায়। ফেলে দেয় কি দেয় না? আবার কিছু যুবক লাফে ওঠে জিকির করতে করতে বলতেছে বসেন বসেন, বইসে যান। আছে না নাই? কি যে করে ভাই, কত নাটক সিনেমা যে বাংলার জমিনে জিকিরের নামে হয় চিন্তা করে পাওয়া যায় না। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা আমরা দোয়া করি আল্লাহদেরকে হেদায়েত দিক। তার কারণ হলো হেদায়েতের দোয়া করলে কি গুনাহ হবে? হযরত উমর ফারুক যিনি ইসলামের সবচেয়ে বড় শত্রু ছিল, রাসূল দোয়া করলেন আল্লাহ দুইটা উমর একটা উমরকে ইসলামের জন্য কবুল করে নাও। হযরত উমর হেদায়েত হলেন। রাসূল বলেছেন আমার পরে কোনো নবী হবে না, নবী যদি হইতো হযরত উমর হইতো। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে এই যে লোকটা এত সুন্দর কণ্ঠ, আলোচনাও মাঝে মধ্যে আমি শুনি একেবারে খারাপ না, কিন্তু এইরকম বিদআতপন্থী কাজকলাপ বাদ দিয়ে যদি সঠিক পথে ফিরে আসে আমাদের কি ক্ষতি হবে? আমরা দোয়া করি আল্লাহ তাদের হেদায়েত দিয়ে সঠিক পথে ফিরে আসার তৌফিক দিক। সকলে বলেন আমিন। এইরকম ভণ্ড বাবা সমাজ আছে না নাই? এই যে ঢাকার জমিনে রাজারবাগ দেওয়ানবাগ আছে না নাই? এই এক শয়তান বলছে যে মা ফাতেমার সঙ্গে আমার বিয়ে হওয়ার কথা ছিল, আমি রাসূলকে উলঙ্গ অবস্থায় দেখেছি। আরো জোরে বলেন না নাউজুবিল্লাহ। এইরকম পথভ্রষ্ট ভণ্ড পীর মুরিদদেরকে এই বাংলার জমিন থেকে জুতা পিটা করে বিদায় করতে হবে। কথা বলে ঠিক না? তার কারণে জাতির চূড়ান্ত দুশমন, এদের জন্য আজকে বাংলার জমিনে ইসলাম কায়েম ব্যথা যাচ্ছে। কথা বলে ঠিক না? আল্লাহ সমস্ত ভণ্ড বিদাতীদেরকে তাদের থেকে আমাদেরকে হেফাজত থাকার তৌফিক দান করুক। সকলে বলেন আমিন। তাহলে যেই দিকে ডাকবে সেই দিকে যাওয়া যাবে।
কিন্তু দ্বিতীয় মানুষ যখন চিন্তা করেছেন যেহেতু প্রথম জন কুকুরের পা ধরে কান্দে, আমিও কুকুরের পা ধরে কানবো, কুকুরটা মনে হয় বরকতি কুকুর হবে। জোরে বলেন কি কুকুর? দ্বিতীয় মানুষ যখন কুকুরের পা ধরে কান্না করা শুরু করেছে, কিছুক্ষণ পরে রাস্তাতে আরেকজন হেঁটে যায়। লোকটা চিন্তা করেছেন দুইজন কুকুরের দু পা ধরে কান্দে, আমিও যদি আরেক পা ধরে কুকুরের পা ধরে কান্না শুরু করি তাহলে তিনজনে জামাত মিল হবে। কি মিল হবে? এখন আপনাদেরকে জিজ্ঞাসা করি, বলেন তো সব জামাতে কি অংশগ্রহণ করা যাবে? খুব সকালবেলা মোরগ যখন কুক পুরুষ কুক বলে ডাক দিয়েছে, সঙ্গে সঙ্গে শিয়াল মামা দৌড়ে এসে হাজির। শিয়ালের আশা দেখে মোরগ উঠছে গাছের মাথায়। শিয়াল ডাকতে বলে, কে মোরগ ভাই, আজান দে, আপনি কেন গাছের মাথায়? নামাজের জামাতের সাথে নামাজ পড়তে চাই। মোরগ ডাকতে বলে, শিয়াল ভাই দুইজনে নামাজ পড়া যাবে না, কিছুক্ষণ তুমি লক্ষ্য, কিছুক্ষণ তুমি ধৈর্য ধরো, আরেকজন মুসল্লি আসুক, আমরা তিনজন মিলে জামাত মিল করব। এই কথা বলার পরে গাছের মাথায় মোরগ আর নিচে আছে শিয়াল। কিছুক্ষণ পরে আরেকটা মুসল্লি হলো কুকুর, ভুক 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 করে আসা শুরু করেছে। কুকুরের ভুক ভুক করে দেখে শিয়াল যখন চলে যায়, মোরগ ডাকতে বলে, শিয়াল ভাই আপনি কেন চলে যান? জামাতে নামাজ পড়তে চাই। শিয়াল ডাকতে বলে, মোরগ ভাই, মোরগ মার্কা যদি মুয়াজ্জিন হয় আর কুত্তা মার্কা যদি ইমাম হয়, এমন দলে নামাজ পড়া যাবে না। আমার ভাইরা, গোটা পৃথিবীতে কুত্তা মার্কা যদি কর্মী হয় আর শিয়াল মার্কা যদি নেতা হয়, এমন দল মুসলমানদের করা যাবে না। তাহলে সব জামাতে অংশগ্রহণ করা যাবে। তিনজন লোক কুকুরের পা ধরে কান্দে, কয়েকজন কিছুক্ষণ পরে আরেকজন লোক আসছে, সেও চতুর্থ পা ধরে কান্দে। আরেকজন লোক আসে দেখে কুকুরের চারটা পা দখল হয়ে গেছে, সে কুকুরের লেজ ধরে কান্না শুরু করছে। কিছুক্ষণ পর আরেকজন সহি হাদিসের বুঝবান লোক এসে যখন দেখে পাঁচজন লোক কুকুরকে ধরে কান্দে, সে দেখে এটা তো বেদাত। এটা কি বলছে? হারাম হারাম হারাম, কুকুরের পা ধরে কান্না করা হারাম। সাথে সাথে পাঁচজন লাফ দেউছে। তখন বলছে, তোমরা কুকুরের পা ধরে কান্দো কেন? তখন পঞ্চম জন বলছে, হুজুর আমার কোনো দরকার, আমার কোনো দোষ নাই, এরা চারজন কাঁদছে তাই আমিও কাঁদতেছি। চতুর্থ জন বলতেছে, আমার কোনো দোষ নাই, এরা তিনজন কেঁদেছে আমিও কেঁদেছি। তৃতীয় জন বলতেছে, এরা দুইজন কান্না করছে তাই আমিও কাঁদেছি। দ্বিতীয় জন বলছে, ভাই বিশ্বাস করুন আমার কোনো দোষ নাই, এই লোকটার কুকুরের পা ধরে কান্না করা দেখে মায়া লাগছে, আমিও কান্না করা শুরু করেছি। তখন এই প্রথম লোকরা বলতেছে, লোকটাই তুমি কুকুরের পা ধরে কেন কান্না? তখন লোকটা বলতেছে, ভাই এই কুকুরটা না খেয়ে মারা যাচ্ছে, আমার বড় দয়া লাগছে অন্তরে, এই জন্য কুকুরের পা ধরে কাঁদতেছি। তখন বলতেছে, আরে পাগলা, কান্দার কি দরকার? তোমার ব্যাগের মধ্যে কি, টোপলার মধ্যে কি? বলতেছে, 3টে রুটি। কয়টা রুটি? বলতেছে 3টে রুটির মধ্যে তুমি 2টা খাও, একটা কুকুরকে দাও, তাহলে তুমি বেঁচে যাও, কুকুরও বেঁচে যায়, কান্দার কি দরকার? তখন লোকটা ডাকতে বলে, ভাই কুকুরের পা ধরে কান্দা যত সহজ, ব্যাগের মধ্যে থাকা রুটি বের করে দেওয়া তত সহজ নয়। আজকে আমাদের সমাজের ভিতরে ইসলামের জন্য কান্দা যত সহজ, মোনাজাত করা যত সহজ, ইসলামের জন্য রক্ত দেওয়া তত সহজ নয়। আজকে আমরা কান্দতে খুব প্রস্তুত, সবাই খালি কান্দে কান্দে কান্দে, কিন্তু কাজ করতে চায় না। কথা বলেন ঠিক কিনা? আমার ভাই, আমার নবী যখন দিনের দাওয়াত দিলেন, তাফের ময়দানে যাওয়ার পরে নবীকে পাথরের পরে পাথর মারা শুরু করেছে। পাথর খাইতে খাইতে নবী মাটির সঙ্গে অজ্ঞান হয়ে পড়ে গেছেন। এখন আপনাদের জিজ্ঞাসা করি, বলেন তো নবীকে যে তারা পাথর মেরে রক্তাক্ত করলো, নবী কি চোর ছিল, ডাকাত ছিল, নারী ধর্ষণ করেছিল? তাহলে কেন রক্তাক্ত করা হলো বলেন তো? কালেমার দাওয়াত দেওয়ার জন্য, হক কথা বলার জন্য। কিন্তু নবী তারপর দিনের দাওয়াত দেওয়া ছাড়লেন না। নবী যখন দিনের দাওয়াত দেওয়া চলে গেলেন, নবীকে তারা জেলখানার মধ্যে বন্দী করলো। যে জেলখানার নাম হলো শিবে আবু তালিব। জোরে বলেন নাম কি? ওই শিয়াবে আবু তালিবের ভিতরে নবীকে 3 বছর বন্দী রাখলেন। আমার ভাইরা, পৃথিবীর এমন কোন জেলখানা নাই যে জেলখানা দিনে অন্তত 1-2বার খাবার দেওয়া হয় না। কিন্তু নবীকে এমন জেলখানার মধ্যে বন্দী করলেন, দিনের পরে দিন যায়, মাসের পরে মাস যায়, কোনো খাবার নাই। আমার নবী খাবার না পেয়ে ওই সমস্ত সাহাবীরা বলেছেন, ওই জেলখানার মধ্যে নবী এবং সাহাবীরা পেটের ক্ষুধায় ওই গাছ থেকে গাছের পাতাগুলো ছিঁড়ে ছিঁড়ে খেয়েছে।
এখন আপনাদের জিজ্ঞাসা করে বলেন তো, নবী যে জেলখানায় বন্দী ছিল, নবী কি চোর ছিল, ডাকাত ছিল, নারী ধর্ষণ করেছিল? তাহলে কেন জেলখানা বন্দী হলো বলেন তো? নবী কেন জেলখানায় বন্দী হলো? নবী কেন উহুদের ময়দানে রক্ত দিল? নবী কেন তায়েফের ময়দানে রক্ত দিল? নবী চোর ছিল না, নবী ডাকাত ছিল না, নবী নারী ধর্ষণ করেন নাই, নবী কোরআনের দাওয়াত দিয়েছেন, নবী মার খেয়েছেন। কথা বলেন ঠিক কিনা? আজকেও যারা কোরআনের দাওয়াত দিচ্ছে একই কারণে মার খাচ্ছে। কথা বলেন ঠিক কিনা? সুতরাং শুধু নবীর ভালোবাসায় সাল্লাল্লাহু পড়লে হবে না, নবীর ভালোবাসায় জিকির করলে হবে না। আমরা নবীকে অনুসরণ করব, নবীর তরিকায় ঘর বাড়ি ছাড়ব, নবীর তরিকায় জেলখানায় বন্দী হব, রক্ত দেব, জীবন দেব, শহীদ হব, তারপরেও নবীর পথ থেকে পিছু হব না। কারা কারা রাজি আছেন আল্লাহর কাছে তো হাত তুলে দেখান। আমার ভাইরা, আপনারা কি মন খারাপ করলেন? আলোচনা কি শেষ করব? সবে শুরু হলো, সবে কি হলো?